আসসালামু আলাইকুম। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে আমি জান্নাতুল ফেরদাউস চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। কাঁচা টমেটোর চমৎকার একটি রেসিপি নিয়ে চলে আসছি আমি আপনাদের মাঝে। তো আমি আগে অনেকবার এরকম কাঁচা টমেটো রান্না করে খেয়েছি। আমার কাছে খেতে খুব বেশি মজা লাগছে। কিন্তু ইউটিউব করার পর থেকে আমি আর কাঁচা টমেটো এভাবে খাওয়া হয়নি। যার কারণে আজকে কাঁচা টমেটো যেহেতু রান্না করব, তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করে দিই। তো কাঁচা টমেটোর এরকম রেসিপি কে কখন খেয়েছেন কিনা সেটা অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানাবেন। তো কাঁচা টমেটোর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে একদম। তো চলে আসলাম যেহেতু কাঁচা টমেটোর রেসিপি নিয়ে। তো কাঁচা টমেটোর রেসিপিটা বানাতে আমার যা যা লাগবে সেটা হলো আলু লাগবে। এখানে আমি ছোট ছোট 4টা আলু নিয়ে নিছি। ছোট ছোট 4টা আলু নিয়ে নিয়েছি, সাথে টমেটো নিয়ে নিয়েছি 5টা কাঁচা টমেটো, আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়ে নিয়েছি। এগুলো আমি ছোট ছোট করে কুচি কুচি করে একদম কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি, একদম ছোট ছোট করে কাটতেছি। আর যেহেতু ছুরি দিয়ে কাটতেছি, আমার ছুরিটার এটা একদম সুন্দর ডিজাইন করা, যার কারণে এই আলুটা অনেক সুন্দর ডিজাইনভাবে কাটা হচ্ছে। তো এটা কিন্তু দেখতেও চমৎকার হয়েছে এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট একটা টমেটোর রেসিপি হয়ে গেছে। তো কাঁচা টমেটো অনেকেই খেতে চায় না, ভাবে যে কাশি হবে বা গলা চুলকাবে, এরকম অনেক কিছু ভাবে। তো এইভাবে কিন্তু কাঁচা টমেটো খেয়ে নিতে পারেন। আর এই টমেটোটা কিন্তু আমাদের গাছেরই, কোনো বাজারের কেনা না। তো এটা কিন্তু খেতে একদম মাশাআল্লাহ চমৎকার। তো দেখেন আমি এখানে পানি নিয়ে নিয়েছি, আলুগুলো কুচি কুচি করে কেটে তারপর এটাকে ধুইতে হবে। তো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিতে আসি। তো এখানে আমি টমেটোগুলো কেটে নিব। তো আলু থেকে একটা কষ বের হয়, যার কারণে আমি পানিটা নিয়ে নিছি। তো জাবেদ জাসরাত কিন্তু আমার পাশেই বসা, ওরা ফাঁকে ফাঁকে হাত দিতেছে এখানে দেখার জন্য। তো দেখেন আমার আলুগুলো কাটা হয়ে গেছে। তো এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে কষটা যেন না থাকে। কষ থাকলে কিন্তু আলুটা কিন্তু কালো কালো হয়ে যাবে। তো আমি পানিটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি আলুর কষ যেহেতু ছিল কাটারে, তো এটা আমি পরিষ্কার করে সুন্দর করে তারপর বোটটা নিচ্ছি। নিয়ে এখন আমি টমেটোগুলো কেটে নিব ছোট ছোট করে। তো সুন্দর করে এক এক করে টমেটোগুলো কেটে নিব। একদম আলুর শেপে, আলু যেইভাবে কেটেছি ওই সেম শেপেই কেটে নিব এগুলা। কারণ যদি একরকম কাটা নেওয়া হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এই জন্য আলুর মতোই সেমভাবে কেটে নিলে এটা দেখতে অনেকটাই আকর্ষণীয় মনে হবে। তো দেখেন সুন্দরভাবে আমি সবগুলো টমেটো এক এক করে কেটে নিতে আসছি। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, এখনও একটা লাইক দেননি, সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকেই আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও করার। যেহেতু আমাদের নতুন চ্যানেল, তো আমাদের এখন পর্যন্ত সবার কাছে যাওয়া লাগে এবং যাই। ইনশাল্লাহ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে আসি। আমি আশা করব আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন এবং সবসময় যারা আমার ভিডিও দেখেন সবাই ফুল ওয়াচ করে দেখবেন। তো আমি এখানে কিন্তু পেঁয়াজগুলো কেটে নিতেছি ছোট ছোট করে। এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজ এবং মরিচ। তো আমরা কিন্তু এখনও বাঙালি, তো বাঙালি যার কারণে আমরা দা-বটি দিয়ে কাটতে খুব বেশি পছন্দ করি। তো সমস্যা নেই, আমরা বাঙালি, আমরা সব পারি। তো এই জন্য ছুরি দিয়েও কাটতে পারি। তো দেখেন খুব সুন্দরভাবে আমি কেটে নিতেছি এগুলা। তো এক এক করে পেঁয়াজগুলো মরিচগুলো সব আমি কেটে নিব ছোট ছোট করে। যারাই আমার নতুন বিন্দু আছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জান্নাত স্বপ্নর সাথে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে দিতে পারেন। তো দেখেন ছোট ছোট করে কিন্তু পেঁয়াজ মরিচ সব কিছু কাটা হয়ে গেছে একদম।
আপনাদের ভালো লাগার জন্য আমি নিত্য নতুন এরকম রেসিপি রেডি করি। অনেক কষ্ট হয় আমার রেসিপি বানাতে, কারণ যেহেতু আমি চাকরি করি, তো চাকরি করার পরে আবার এরকম রেসিপি বানানো সেটা কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার। কিন্তু তারপর আমি শত কষ্টের মাঝেও আপনাদের ভালোবাসার জন্য আমি এরকম রেসিপি বানাই। কারণ এখন আমি ইউটিউবের সাথে এমনভাবে জড়িয়ে আছি যে আমি বুঝতে পারছি যে আমার অনেক অনেক ভালোবাসার মানুষ এখানে আছে। যার কারণে আমি এখন ভিডিও না দিলে আমার কাছে ভালো লাগে না। তো এইজন্য আমি ভিডিও বানাই। তো সবাই একটু মন প্রাণ দিয়ে ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন প্লিজ। তো কাটা হয়ে গেছে, আমি সব কিছু রেডি করে নিছি। এখন চলে যাব চুলায়। সব কিছু রেডি করে থাকলে কিন্তু তাহলে রান্না করতে বেশি একটা কষ্ট হয় না। তো রেডি করে সব কিছু তারপর রান্না করলে সহজেই রান্না হয়ে যায়। তো এখানে আমি চলে আসলাম চুলায়, কিছু পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে আমি ননস্টিক একটা কুকার গরম হয়ে যাওয়ার পর এগুলো দিয়ে নেড়ে চেড়ে সরিষার তেল দিয়ে রান্না করব। তো সরিষার তেল আমি দিয়ে নিছি, আর সরিষার তেলের রান্না কিন্তু খেতে অন্যরকম একটা মজা হয়, যার কারণে আমার সব রান্নাগুলো অনেক অনেক ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই কাঁচা টমেটোর ভাজিটা করতে, এটা খেতে অন্যরকম একদম মজা। তো আমি পেঁয়াজ মরিচ একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু আলুগুলো দিয়ে নিছি। তো আলুগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি শুধু কালারের জন্য, আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এসেছি। ফিরে এসে আমি এটাকে নেড়ে চেড়ে আমি টমেটো দিয়ে দিব। এটা কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে আলু, কারণ আলুটা আগে থেকে সিদ্ধ না করে নিলে টমেটো দিলে টমেটোটা গলে যাবে, যার কারণে আলুটা সিদ্ধ হয়ে আসলে তখন আমি টমেটোটা দিয়ে নিছি। বাকি 50% সিদ্ধ হতে হতে টমেটো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে অপেক্ষা করব আরও 5 মিনিট ঢাকনা দিয়ে। এভাবে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে, তা নাহলে কিন্তু এটা সিদ্ধ হবে না, যেহেতু এটাতে আমি কোনো পানি ব্যবহার করিনি। আর আমি কিন্তু কোনো ভাজিতেই পানি ব্যবহার করি না, কারণ পানি ব্যবহার করলে আমার কাছে ওই ভাজিটা ভালো লাগে না। মানে এটা যে প্রকৃত স্বাদ, সেই স্বাদটা মনে হয় থাকে না। যার কারণে আমি কোনো ভাজিতেই পানি ব্যবহার করি না। একদম লো হিটে চুলা রেখে এই ভাজিটা করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন লো হিটে রেখে এই রান্নাটা করতে। তো আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট পরে ফিরে এসেছি। তো এখন প্রায় একদম 98% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে নেবেন, তাতেও কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তো আমি একদম রান্না শেষ করে এখন আমি এটাকে একটা বাটিতে বেড়ে নিব। যারাই আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এই ভাজিটা কিন্তু গরম গরম ভাতের সাথে বলেন, রুটির সাথে বলেন, খেতে কিন্তু একদম মানে অতুলনীয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।